আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার নাম সাদমান শৌমিক। আমি আজকে আপনাদের ওএসপিএফ কনফিগারেশনটি কিভাবে করা যায় সিসকো প্যাকেট ট্রেসারের মাধ্যমে সেটি আজকে আমি করে দেখাবো। তো আমি আমার ভিডিও যেন লম্বা না হয় এবং দীর্ঘ লেভেলের না হয়, সেজন্য আমি আমার ভিডিওর সুবিধার্থে আমি সিসকো প্যাকেট ট্রেসারের মাধ্যমে একটি নেটওয়ার্ক মডেল সম্পূর্ণ সাজিয়ে এবং এটা ওএসপিএফ এর মাধ্যমে কনফিগারেশন করে সম্পূর্ণ রেডি রেখেছি। তো আমি আজকে শুধু এটার বিবরণ জানাবো যে এটা আমি কখন বা কোন জায়গায় কি কাজ করেছি। তো শুরুতে আমরা এখানে নিচে নামবো, নিচে নেমে যে রাউটার অপশনটা দেখছি সেখান থেকে একটি জেনেরিক রাউটার নিয়ে এখানে ছাড়বো এবং এখান থেকে কপি করে কন্ট্রোলের মাধ্যমে আমি আরো দুটি রাউটার এক্সটেন্ড করব। টোটাল আমি ৩ টা রাউটার এক্সটেন্ড করব। দেন ৩ টি রাউটার এক্সটেন্ড করার পর আমি প্রতিটি রাউটারের কনফিগারেশনে যেয়ে ফিজিক্যাল বডির অপশনে যেয়ে এখানে আমি প্রত্যেকটি রাউটার কনফিগারেশন করব। অবশ্যই কনফিগারেশন করার আগে আমার রাউটারটি অফ করে নিতে হবে, নইলে আমি কনফিগারেশন করতে পারবো না। কনফিগারেশন করার পর আমার রাউটারগুলোর সুইচ অন করে দিব এবং এভাবে আমি প্রতি আরো যে দুটো রাউটার রয়েছে ঠিক সেম ভাবে কনফিগারেশন করব। কনফিগারেশন করার পর আমি নিচে এখানে যে সুইচ অপশন আছে সুইচ অপশন থেকে একটি জেনারিক সুইচ নিব। সুইচ নিয়ে সেম ভাবে আমি কন্ট্রোল চেপে কপি করে আরো দুটি সুইচে এক্সটেন্ড করব। টোটাল ৩টি সুইচ এক্সটেন্ড করব। তারপর একইভাবে আমি এন্ড ডিভাইস এন্ড ডিভাইসে যাওয়ার পর এখান থেকে একটি জেনারেটিক কম্পিউটার নিব এবং ঠিক এবং পাশাপাশি কন্ট্রোল কপির মাধ্যমে এখানে আরেকটি কম্পিউটার আমি সিলেক্ট করব। তারপর ২ টি কম্পিউটার এইভাবে একত্রে সিলেক্ট করে আমি আরো কন্ট্রোল চেপে কপির মাধ্যমে আরো টোটাল ৪ টি কম্পিউটার এক্সটেন্ড করব। এক্সটেন্ড করার পর পরবর্তী আমার কাজ হবে যে প্রতিটি কম্পিউটার এবং ডিভাইসের জন্য এবং রাউটারের জন্য নির্দিষ্ট আইপি গুলো লেখা। তো আমি প্রতিটি আ ডিভাইসের জন্য আলাদা, আলাদা আইপি এবং প্রত্যেকটির হলো সাবনেট মাস্ক ভ্যালুগুলো সবগুলো আমি বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর সাবনেট মাস্কগুলো বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর আমি প্রতিটি ডিভাইস এখানে যে আমার নিচের যে কম্পিউটারগুলো আছে মাধ্যমে প্রতিটি কম্পিউটারের মাধ্যমে কম্পিউটারে ইন্টারনাল ভাবে ক্লিক করে ঢুকে তারপর আমরা এখানের যে কনফিগারেশন আছে কনফিগারেশনের পরে যে ডেস্কটপ আছে ডেস্কটপের ভিতর ঢুকে আমরা আইপি কনফিগারেশনে ঢুকবো এবং আইপি কনফিগারেশনের পর এখানে যে আমরা প্রতিটি ডিভাইসের জন্য আলাদা আলাদা আইপি দিয়েছি সেই আইপি গুলোই এখানে লিখবো এবং সাবনেট মাস্ক গুলো লিখবো এবং যেহেতু ডিফল্ট গেটওয়ে এই কম্পিউটারটি এই রাউটারের অধীনে আছে এখানে ডিফল্ট গেটওয়ে যেটি রয়েছে সেটি লিখবো যে 192.168.10.1 আমি এখানে এই রাউটারের ডিফল্ট গেটওয়েটি লিখবো কজ এই রাউটারের আন্ডারে এই নেটওয়ার্কটি সম্পূর্ণ ক্রিয়েট হয়েছে। কারণ এখানে আসলে সবার আগে আমাদের জানা উচিত এই টোটাল মডেলটায় কয়টি নেটওয়ার্ক রয়েছে। এই রাউটারটির আন্ডারে এখানে একটি নেটওয়ার্ক তৈরি হয়েছে, এখানে একটি নেটওয়ার্ক তৈরি হয়েছে এবং এইখানে একটি নেটওয়ার্ক তৈরি হয়েছে। এই রাউটারের মধ্যে এইখানে একটি নেটওয়ার্ক তৈরি হয়েছে, এইখানে একটি নেটওয়ার্ক তৈরি হয়েছে, এইখানে একটি নেটওয়ার্ক তৈরি হয়েছে। সেম এই রাউটারের ক্ষেত্রে এই ২ টি রাউটারের মধ্যকার একটি নেটওয়ার্ক তৈরি হয়েছে এবং এই রাউটারের মধ্যকার একটি নেটওয়ার্ক তৈরি হয়েছে এবং এখান থেকে এই এই দিকে বরাবর একটি নেটওয়ার্ক তৈরি হয়েছে। তো ও ওই ওই আমরা বিগত সময়ে যেভাবে দেখলাম যে প্রতিটি আ কম্পিউটারের ভিতর ক্লিক করে মানে প্রতিটি কম্পিউটার ডিভাইসের মাধ্যমে ক্লিক করে ডেস্কটপে যে আইপি কনফিগারেশন এ যাওয়ার পর প্রতিটি আ আইপি এগুলো আমরা এখানে রিসেট করব এবং কনফিগার করব। এভাবে প্রতিটি আ পিসি আমাদের কানেক্ট করার পর এখানে গ্রিন সিগন্যাল আসবে। দ্যাট মিনস আমার সুইচের সাথে আমার প্রতিটি আ কম্পিউটার ডিভাইসগুলো কানেক্টেড হয়ে গেছে। তারপর আমরা
তারপর আমরা এখানে আর এই যে এখানে আমরা যে কেবলগুলো ইউজ করছি সবগুলো কেবল হলো এখানে আমরা যে কেবল পাওয়ার সোর্স আছে সেখানে যে অটো সিলেক্ট কেবলটা এটার মাধ্যমে আমরা সমস্ত কানেকশন গুলো একে অপর একটি ডিভাইসের সাথে আরেকটি ডিভাইসে আমরা কানেক্টেড করেছি। সো তারপর এভাবে প্রতিটি ডিভাইস কানেক্টেড করার পর প্রতিটি কম্পিউটার ডিভাইস কানেক্টেড করার পর তারপর আমাদের যেতে হবে রাউটার কনফিগারেশনে। সাপোজ আমি যদি এই রাউটারটির কনফিগারেশন দেখাই, তাহলে আমাদের প্রথমে এখানে রাউটারে ক্লিক করতে হবে। রাউটারে ক্লিক করার পর এখানে যে CLI অপশনটি রয়েছে, এখানে যে CLI অপশনটি রয়েছে, সেখানে আমরা কিছু কোড আমাদের প্রতিস্থাপন করতে হবে এবং এই কোডগুলোর জন্য আমি ইউজ করেছি নোটপ্যাড। নোটপ্যাডে আমি ফার্স্টে যেমন আমি যদি এই রাউটারের কোডটাই আপনাদের দেখাই, তো ফার্স্টে এই কোডটির জন্য আমার ইএন লেখা হয়েছে মানে স্টার্টিং অপশনে আমরা ইএন দিয়ে স্টার্ট করব। তারপর CONFT মানে কনফিগারেশনের জন্য CONFT এই হেডারটি ইউজ করব। দেন ইন্টারফেসের জন্য আমরা ইন্ট ইউজ করব এবং এখানে যে প্রতিটি পোর্ট আছে এখানে FAO পোর্ট এটির জন্য FAO পোর্টে আমরা এখানে FAO পোর্ট হলো এটি। FAO পোর্টের জন্য এই যে আইপি অ্যাড্রেস এবং এটি সাবনেট মাস্ক আছে সেটি লিখলাম। তেমন সেম টু সেম ভাবে আমরা এখানে FO2 যে FO1 যে পোর্টটি রয়েছে সেটির জন্য যেই সাবনেট ভ্যালু এবং সাবনেট মাস্ক ভ্যালু এবং আইপি অ্যাড্রেস হচ্ছে সেগুলো লিখবো। এভাবে সিরিয়ালি আমরা সবগুলো লিখবো। তো আমাদের এই পর্যন্ত হলো রাউটারের কনফিগারেশনের জন্য কোড। আর বাকি পরের অংশের কোডটুকু হলো আমাদের OSPF যে অংশ আমরা মূলত যেই বিষয়টা নিয়ে আমরা OSPF কাজ করছি সেটি আমরা এইটুকু কোডের মধ্যে এখানে আমরা OSPF এর কাজ করেছি। সো পরে আমরা এই কোডটি এভাবে এখান থেকে সিলেক্ট করে আমরা সাপোজ এখান থেকে কপি দিয়ে তারপর যে রাউটারের জন্য আমরা এই কোডটি লিখেছি সেই কোডে যাওয়ার পর CLI অপশনে যাব। CLI অপশন যেয়ে এখানে এন্টার দিয়ে আমরা এখানে দেখেন আমি অলরেডি কোডটা কিন্তু এখানে পেস্ট করেছি। অলরেডি কোডটা আমি এখানে পেস্ট করেছি। সো এখানে এভাবে পেস্ট করার পর আমার এখানে রাউটারে একটি গ্রিন সিগন্যাল জ্বলে উঠবে। এভাবে এই রাউটারের পরবর্তী এই রাউটার বা এই রাউটার এভাবে প্রতিটি রাউটারের জন্য আলাদা করে কোড লিখতে হবে তাদের আলাদা আলাদা আইপি অ্যাড্রেস এবং সাবনেট মাস্ক ভ্যালুর মাধ্যমে প্রতিটি রাউটার লেখার পর এভাবে কানেক্টেড হওয়ার পর আমার ফুল মডেলটি একটি স্বয়ংসম্পূর্ণ কানেকশনের মাধ্যমে চলে আসবে। এখন যদি আমি দেখাই আপনাদের যে এখানে আমি যদি আপনাদের দেখাই যে আমার নেটওয়ার্ক মডেলটি কাজ করছে কিনা, সেজন্য আমি এখান থেকে এই যে একটি মেসেজ নিলাম এবং এখানে এবং দুইটি কম্পিউটারের মাধ্যমে সেন্ড করলাম। অ্যান্ড দেখা যাচ্ছে যে এখানে সাকসেসফুল দেখাচ্ছে। সাকসেসফুল হচ্ছে তার মানে কি আমার বার্তাটি সম্পূর্ণভাবে সাকসেসভাবে একটি কম্পিউটার থেকে আরেকটি কম্পিউটারের মাধ্যমে যাচ্ছে। সাপোজ আমরা যদি আরেকটা অপশন ট্রাই করি, এই যে দেখেন এখানে যদি আমি ছাড়ি এবং এখানেও আমি সেন্ড করি ২ টা কম্পিউটার থেকেই দেন সেম সাকসেসফুল দেখাচ্ছে। আর মূলত আজকের এই ভিডিও কনফিগারেশনটা হলো এই OSPF এর মাধ্যমে এভাবেই করা হয়েছে। তো আশা করি আমি আমার সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করেছি বোঝানোর জন্য। ধন্যবাদ।